আমরা এই ভিডিওর সাহায্যে দেখব একজন আবেদনকারী কিভাবে তার তথ্যগুলো পূরণ করবে। এজন্য আমরা প্রথমে আবেদনকারীর অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন ফর্মটি চলে আসার পর আমরা রেজিস্ট্রেশন করার সময় যেই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ইমেল ব্যবহার করেছিলাম ahnaf@gmail.com। এরপর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত আমরা পাসওয়ার্ড দিলাম। এরপর অ্যাকাউন্ট সংরক্ষণ করুন, এখানে আমরা ক্লিক করে দেবো যাতে বারবার আমাদের ইমেল এবং পাসওয়ার্ড না দিতে হয়। এরপর আমরা লগইন বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি। এখানে ছবি পরিবর্তনের জন্য এখানে ক্লিক করুন, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রোফাইলের ছবি পরিবর্তন করতে পারবো। ফেসবুকে যেমনিভাবে আমরা প্রোফাইল পিকচার দিতে পারি, প্রোফাইল পিকচারকে যে কোনো সময় আবার পরিবর্তন করতে পারি, ডিলিট করতে পারি, এখানেও ঠিক একই রকম। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই বক্সটি চলে আসার পর প্রোফাইল ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রোফাইল ছবি, সিলেক্ট ফাইল, এখানে যদি আমরা এই ফোল্ডার চিহ্নিত আইকনের উপর ক্লিক করি তো আমরা এটা অ্যালাউ দিয়ে দিই। এরপর ফাইল, এই ফাইলের উপর ক্লিক করলাম। আমরা এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম। ছবি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় এটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারবো। করার পর নিচে লেখা আছে বক্সের ভিতরের অংশ চূড়ান্ত করতে ক্লিক করুন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যতটুকু সিলেক্ট করেছি এতটুকু, তো আমরা এখানে ছবিটি আপলোড করে দিলাম। প্রোফাইল পার্সেন্ট, এটা 25% হয়েছে। আমরা যত তথ্য পূরণ করব ততটাই আমাদের পার্সেন্টেজ এখানে বাড়তে থাকবে। এরপর অ্যালার্ট, এই অ্যালার্টটা যখন আমরা আরও অন্যান্য তথ্য পূরণ করবো পার্সেন্টেজ বাড়বে, তখন এটা সবুজ চিহ্ন চলে আসবে। তো আমরা এটাকে আপাতত কেটে দিলাম। এরপর আমরা এখানে একটি ইমেল দেখতে পাচ্ছি। এই ইমেলের সাহায্যে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই ইমেলটি আমাদের দেখানো হচ্ছে জীবন বৃত্তান্ত তৈরি। তো জীবন বৃত্তান্ত তৈরি করুন, এটা আমরা আলাদা একটি ভিডিওতে দেখব কীভাবে জীবন বৃত্তান্ত তৈরি করতে হয়। ahnaf@gmail.com, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি কয়টি বিজ্ঞাপনে আবেদন করেছি সেই সংখ্যা দেখানো হচ্ছে। আমরা এখানে 2টা বিজ্ঞাপনে আবেদন করেছি, এজন্য 2 সংখ্যা দেখাচ্ছে। তো আমরা যেই বিজ্ঞাপনগুলোতে আবেদন করেছি সেগুলোকে যদি আমরা দেখতে চাই যে আমরা কোন কোন বিজ্ঞাপনে আবেদন করেছি, তাহলে আবেদনকৃত সকল বিজ্ঞাপন দেখুন এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে আমরা যেই বিজ্ঞাপনগুলোতে আবেদন করেছি সেই আবেদনকৃত বিজ্ঞাপনগুলো চলে আসবে। তো এখানে একটি দেখানো হচ্ছে মস্কে পারদর্শী একজন হাফেজ শিক্ষক প্রয়োজন। আমরা এই বিজ্ঞাপনে আবেদন করেছি। এই বিজ্ঞাপনটি দিয়েছে হলো ইলিয়াস নামে একজন বিজ্ঞাপনদাতা। এরপর নিচে আরেকটি হলো মস্কের যোগ্য হাফেজ উস্তাদ ও একজন যোগ্য আলেমা শিক্ষিকা প্রয়োজন। তো এই বিজ্ঞাপনে আমরা আবেদন করেছি, এটি দিয়েছে মাহফুজ নামে একজন বিজ্ঞাপনদাতা। তো এটাকে যদি আমরা ডানে এবং বামে স্ক্রল করি, এভাবে ডানে এবং বামে যদি স্ক্রল অর্থাৎ আমরা আঙ্গুল দ্বারা নাড়াচাড়া করি তাহলে এর অন্যান্য অপশনগুলো আমাদের সামনে আসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস বা অবস্থা। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে শিরোনাম। এখানে এই বিজ্ঞাপনে আমি যে আবেদন করেছি, তো এই আবেদনের প্রেক্ষিতে যেখানে বিজ্ঞাপনদাতা তার রিয়াকশন বা তিনি এটাকে কিভাবে গ্রহণ করেছেন এই অবস্থাটা এখানে প্রদর্শন হচ্ছে। অর্থাৎ প্রথমটার মাঝে রিসিপ্টকৃত, অর্থাৎ আমি যে আবেদন করেছি শুধুমাত্র সেটা ওই বিজ্ঞাপনদাতা পর্যন্ত এই আবেদনটা পৌঁছেছে, কিন্তু এরপর তিনি কোনো সিদ্ধান্ত আমার ব্যাপারে বা আমার এই আবেদনের প্রেক্ষিতে তিনি কোনো পরবর্তীতে আর কোনো উত্তর দেননি। কিন্তু দ্বিতীয় যেই আবেদনটা রয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞাপনদাতা আমার আবেদনটাকে ইন্টারভিউ এই পজিশনে রেখেছে, অর্থাৎ তিনি আমাকে ইন্টারভিউর জন্য নির্বাচন করেছেন। তো এই স্ট্যাটাসটা আমরা পরবর্তীতে অন্য ভিডিওর মাঝে আরও বিস্তারিত দেখব ইনশাআল্লাহ তাআলা। এরপর ধরন, এখানে ছেলে মাদ্রাসা এবং আবেদন করা হয়েছে কোনটার মাঝে কবে আবেদন করা হয়েছে, এটা মে মাসের 9 তারিখ, আর নিচেরটা হলো মে মাসের 10 তারিখে আবেদন করা হয়েছে। এরপর বিস্তারিত, তো আমরা যদি এখানে বিস্তারিত ক্লিক করি আমরা এই বিজ্ঞাপনে আমরা আবেদন করেছি এবং আবেদন করেছি কোন জীবন বৃত্তান্তের মাধ্যমে, সেই জীবন বৃত্তান্তটা এখানে আমরা চাইলে আবেদনপত্র ডাউনলোড, অর্থাৎ আমরা যে জীবন বৃত্তান্তের মাধ্যমে আবেদন করেছি সেটা চাইলে এখানে ডাউনলোড করতে পারি এবং আমাদের যে কভার লেটার, এই কভার লেটারটাও আমরা এখান থেকে দেখে নিতে পারি। এটাকে আমরা ক্রস করে দিই। তো এটা হলো আমাদের অ্যাকাউন্টের যে প্রথম পেজ, এই প্রথম পেজের বিবরণ। আমরা অন্যান্য যে পেজগুলো রয়েছে আমাদের অ্যাকাউন্টের অধীনে, এটা আমরা এই যে 3 ডট বাম পাশে এটার উপরে ক্লিক করলে আমাদের অন্যান্য অপশনগুলো চলে আসবে। তো আমরা এতক্ষণ ছিলাম অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, এখানে আমরা ছিলাম। আবার যদি ক্লিক করি দেখেন এটা আমরা
লগ ইন করার পর বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মূলত আমরা এই পেজেই চলে আসবো, অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, যেটাকে মূলত ড্যাশবোর্ড বলা হয়। এরপর প্রোফাইল তথ্য। ফেসবুকে যেমনিভাবে আমরা প্রোফাইল তথ্যগুলো পূরণ করি এবং প্রোফাইল তথ্য যার যত বেশি পূরণ থাকে তার অ্যাকাউন্ট দেখতে, তার প্রোফাইল দেখতে ততটাই সুন্দর দেখা যায়। ঠিক এমনিভাবে এখানেও যত তথ্য আমরা পূরণ করব, এই তথ্যগুলো পূরণ করার দ্বারা আমাদের অ্যাকাউন্টটি সৌন্দর্যতা বেড়ে যাবে। তো এখানে ব্যক্তিগত কিছু তথ্য আছে, নাম, নামের প্রথম অংশ, শেষ অংশ, পেশা। নামের প্রথম অংশ এবং শেষ অংশ অবশ্যই লিখতে হবে এই তথ্যগুলো সেভ করার জন্য। এরপর পেশা, এখানে আশা করি প্রত্যেকটি বিষয় আমরা দেখলেই বুঝতে পারবো, তো এই জন্য আমি আর বিস্তারিত বলছি না। এখানে জন্ম তারিখ, আমরা জন্ম তারিখটা দিয়ে দেবো। এরপর প্রোফাইল ছবি, এখানে প্রোফাইল ছবিটা হলো আমরা এই যে ছবিটা দিয়েছি এটা হলো প্রোফাইল ছবি, এটা আমরা এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি, আবার চাইলে আমরা এই তথ্য পূরণের অপশনে এসে প্রোফাইল ছবি এখান থেকেও দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে ক্লিক করলেও আমাদের একই ধরনের অপশন আসবে, ফাইল থেকে আমরা সিলেক্ট করে ইমেজ দিয়ে দিতে পারবো। তো কভার ইমেজ, এই কভার ইমেজের মাঝে আমরা এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি আপলোড করতে পারবো কভার ইমেজে। ফেসবুকের কভার ইমেজের মতো এটা একই পদ্ধতিতে আমরা ছবি আপলোড করতে পারবো, যেমনিভাবে প্রোফাইলের ছবিটা আপলোড করেছি। এরপর বৈবাহিক অবস্থা, কাঙ্ক্ষিত হাদিয়ার বিষয়টা হলো যে আমি কত থেকে কত হাদিয়া কামনা করছি। যেমন এখানে আমরা যদি ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা আছে, 12 থেকে 14, 15 থেকে 18। তো আমরা যদি এটা সিলেক্ট করে রাখি 12 থেকে 14, তো এই বিষয়টা আমরা দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আলোচনা সাপেক্ষ এভাবে দিতে পারি, প্রত্যেকে তার চাহিদা অনুযায়ী এবং তার পছন্দসই অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবে এখান থেকে। এরপর প্রোফাইল ধরন, এই প্রোফাইল ধরনটা তো সকলের জন্য উন্মুক্ত। এই অপশনটা আমরা যদি ক্লিক করি তাহলে এটা যে কেউ প্রোফাইল দেখতে পাবে, চাই আমি তার বিজ্ঞাপনে আবেদন করি বা নাই করি, সে আমার এই প্রোফাইলের তথ্যগুলো দেখতে পাবে। আরেকটি হলো ব্যক্তিগত, এটা যদি আমি করে দিই তাহলে ফেসবুক প্রোফাইল প্রাইভেট করে দেওয়ার মতো হবে বা লক করে দেওয়ার মতো হবে। এটা শুধুমাত্র যাদের সাথে লেনদেন হবে, অর্থাৎ আমি যাদের বিজ্ঞাপনে আবেদন করব শুধুমাত্র তারাই এই তথ্যগুলো দেখতে পাবে, অন্যরা এই প্রোফাইলের তথ্যগুলো দেখতে পাবে না। এরপর নিজের সম্পর্কে বিস্তারিত বিবরণ, এখানে আমরা নিজেদের সম্পর্কে বিস্তারিত লিখতে পারবো, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের এই পূর্বের অপশনগুলোতে আসেনি সেই বিষয়গুলো এখানে লিখে দিতে পারবো, অথবা আপনার চাহিদার অন্যান্য বিষয়গুলো আপনি এখানে লিখে দিতে পারবেন, অথবা আপনার যোগ্যতার যে অতিরিক্ত বিষয়গুলো রয়েছে আপনি এখানে লিখে দিতে পারবেন। এরপর জীবন বৃত্তান্ত যুক্ত করুন। তো জীবন বৃত্তান্ত আমরা পূর্বে থেকে একটি যুক্ত করেছি এবং এখানে লেখা আছে জীবন বৃত্তান্ত আপলোড করতে এখানে ক্লিক করুন। এখানে বলতে এই মাঝখানের জায়গাটায় আমরা পূর্বে থেকে একটা জীবন বৃত্তান্ত আপলোড করে রেখেছি, আমরা এটাকে যদি ডিলিট করে দিই, রিমুভ, তো রিমুভের পর এখানে আমরা এই ইংরেজি লেখার উপর ড্রপ ফাইলস টু আপলোড, এখানে যদি আবার ক্লিক করি তাহলে আমরা আবার জীবন বৃত্তান্তটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এখানে উপর থেকে ডকুমেন্টস, তো আমরা ডকুমেন্টসে ক্লিক করলাম, এখানে আমাদের জীবন বৃত্তান্ত আছে, তো এটার উপরে ক্লিক করে দিলাম, এটা আপলোড হচ্ছে। তো এভাবে আমরা আরও একাধিক জীবন বৃত্তান্ত এখানে সিলেক্ট করে আপলোড করে দিতে পারি। এখানে যদি আবার আমরা ক্লিক করি তাহলে আবার আমাদের এই ফাইল অপশনটি এসেছে, পূর্বের নয় আবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা আপলোড করে দিতে পারবো। এরপর ভিডিও লিঙ্ক, শুধুমাত্র ইউটিউবের লিঙ্ক, অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও লিঙ্কটা আমরা যদি এখানে দিয়ে দিই, আমরা অলরেডি এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, তো আমরা যদি এখানে লিঙ্ক দিয়ে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টে এই ভিডিওটা দেখানো হবে। অর্থাৎ আমরা যদি মুয়াজ্জিনের খেদমতের ক্ষেত্রে আগ্রহী হই তাহলে আজানটাকে ভিডিও করে এটাকে ইউটিউবে আপলোড করে সেই আপলোড করার পর ভিডিওর যে একটা লিঙ্ক তৈরি হয় ওই লিঙ্কটাকে আমরা এখানে কপি করে যদি দেই তাহলে আমাদের এই প্রোফাইলের মাঝেই ইউটিউবের ভিডিওটা দেখানো হবে। ইউটিউবের মাঝে প্রবেশ করা ব্যতীতই যে কোনো ব্যক্তি আমার এই ইউটিউবের ভিডিওটা সে দেখে নিতে পারবে। তো এখানে আমরা দেখাচ্ছি যে কিভাবে লিঙ্ক আনতে হয়, এটাকে আমি কেটে দিলাম, ইউটিউবের মাঝে প্রবেশ করলাম, এটা দিলাম। এখানে নিচে যে শেয়ার বাটনটি রয়েছে এই শেয়ার বাটনে ক্লিক করলে আমাদের সামনে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটি চলে আসবে। আমরা আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে এসে আমরা এটাকে আঙ্গুল দ্বারা আলতু চাপ দিয়ে রেখে ছেড়ে দেবো, তাহলে এই পেস্ট অপশনটি আসবে, আমরা এই পেস্টের উপরে ক্লিক করে দেবো, সেই লিঙ্কটি এখানে চলে আসবে। তো এই অবস্থায় আমি যদি সেভ দিই আর অন্যান্য বিষয়গুলো পূরণ, তাহলে আমার প্রোফাইলে এই ভিডিওটা প্লে হবে, এখান থেকেই ভিডিওটা দেখা যাবে। আমি এখন একটু দেখিয়ে দেবো যে ইউটিউবে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে পারি। তো এটা খুবই সহজ। এখানে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা ইউটিউবের যে হোম বাটন অর্থাৎ হোম বাটনে ক্লিক করব। অর্থাৎ ইউটিউবে ঢোকার পর যেটা সাধারণত আমরা দেখি
এভাবে আসে আমাদের সামনে। তো এখানে আমাদের উপরে যেই ইমেলের সাহায্যে আমরা ইউটিউবে লগ ইন করেছি অথবা প্লে স্টোরে যে ইমেলের সাহায্যে লগ ইন করেছি দেখানো হচ্ছে ইমেলের প্রথম অক্ষর। আমরা এখানে ক্লিক করছি, এরপর ইউর চ্যানেল এখানে যেভাবে আছে ঠিক এইভাবে রেখেই আমরা ক্রিয়েট চ্যানেল। এখানে আমাদের চ্যানেলটি হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা ভিডিও আপলোড করব। তো এই জন্য আমরা ক্রিয়েট এখানে ক্লিক করব, এরপর আপলোড এ ভিডিও এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম কিছু অ্যালাউ আসতে পারে, তো আমরা অ্যালাউ দিয়ে দেব, এরপর অ্যালাউ এবং অ্যালাউ, মাঝখানেরটাও দিতে পারি অথবা একেবারে উপরেরটাও দিতে পারি, অ্যালাউ। তো আমাদের মোবাইলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এখানে শো হচ্ছে। আমরা কোন ভিডিওটা দেবো এটা পূর্বে থেকে দেখে নিতে হবে যে আপনি কোন ভিডিওটা দিতে চাচ্ছেন, সেই ভিডিওর উপরে নামটা কিভাবে আছে। তো আমি এখান থেকে ছোট্ট একটু ভিডিও দিলাম, এই ভিডিওটা দিই 1 মিনিট 3 সেকেন্ড। তো দেওয়ার পর নিচে এই নেক্সট বাটন, নিচের নেক্সট বাটন এবং এরপর পাবলিক করে দিলাম এটাকে। আমরা আবার একটু ব্যাক করছি, উপরের যে নেক্সট বাটনটি আছে আমরা উপরের নেক্সট বাটনে ক্লিক করব, নিচের অপশনটি ক্লিক করে দিই, আপলোড ভিডিও এখানে আমরা ক্লিক করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইব্রেরি এখানে আপলোড হচ্ছে, যে আপলোড হয়ে গিয়েছে এজন্য এখানে দেখাচ্ছে সি ভিডিও। তো এখানে ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আপলোড করেছি এই ভিডিওটি চলে এসেছে। এখন যদি আমরা এই 3 ডটের উপর ক্লিক করি, এরপর নিচে শেয়ার অপশন, এই শেয়ার অপশন থেকে পূর্বের ন্যায় আমরা যদি কপি লিঙ্ক দিই এবং এটাকে যদি আমরা পেস্ট করে দিই তাহলে ইউটিউবের ভিডিওটা আমাদের এখানে আপলোড হয়ে যাবে। এরপর শিক্ষাগত বিবরণ, আমরা এই বিষয়গুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবো এটা জীবন বৃত্তান্তর মতো কাজ করবে, অত্যন্ত ফলদায়ক এবং ফলপ্রসূ হবে এই অপশনগুলো পূরণ করার মাধ্যমে। সবগুলো শ্রেণী বা জামাত পূরণ না করলেও উল্লেখযোগ্য যেগুলো আছে আমাদের, যেমন আমার নাহবিমের রেজাল্ট ভালো হয়েছিল, এরপর সরহে বেকার মাঝে, মেশকাতের মাঝে, তো এগুলো আমরা লিখে দিতে পারি। তো লিখে এরপর শুরুর তারিখ এবং শেষ তারিখ, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে পড়াটা আমার কোন তারিখে শুরু হয়েছিল এখানে মাস এবং সাল দিয়ে দিলেই হবে। এরপর ফলাফল কি হয়েছিল ফলাফলটা আমরা এখানে লিখে দিতে পারি এবং বিস্তারিত বিবরণ কিছু থাকলে সেটা আমরা এই বক্সের মাঝে লিখে দিতে পারি। এরপর শিক্ষা বিবরণের ক্ষেত্রে যদি এরকম আরেকটা ফর্ম আমার দরকার হয়, আরেকটা অপশন দরকার হয়, তাহলে আরও একটি বিবরণ যুক্ত করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পূর্বের ন্যায় আরেকটি বিবরণ আমি যুক্ত করতে পারবো। এখানে এসেছে শিক্ষাগত বিবরণ 1। তো আমরা যদি এটাকে পূরণ করে, অর্থাৎ দুইটা হলো, পূর্বের একটা আর এখন একটা, দুইটা। এখন যদি আমাদের আরেকটা দরকার হয় এমন, তাহলে আমরা এখানে আবার ক্লিক করব, আরও একটি যুক্ত করুন। তো এখানে শিক্ষাগত বিবরণ 2। তো এইভাবে আমরা যতগুলো লাগে এটা পূরণ করে সর্বশেষ আমরা সেভ বাটন বা সংরক্ষণ বাটনে ক্লিক করলে এই তথ্যগুলো সংরক্ষণ হয়ে যাবে। আর কোনোটা যদি আমরা মাঝখান থেকে ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট বা অপসারণ এখানে ক্লিক করলে, এরপর কনফার্ম এটা ক্লিক করলে সেই বক্সটা ডিলিট হয়ে যাবে। এরপর অভিজ্ঞতার বিবরণ এখানে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ সেখানে জয়েন করার শুরু তারিখ, শেষ তারিখ, এগুলো আমরা দিয়ে দিতে পারি। যদি কোনো প্রতিষ্ঠানে বর্তমান যেই সময় আমি এটা তৈরি করতেছি এই বৃত্তান্তটা, তখন যদি আমি ওই প্রতিষ্ঠানেই থেকে থাকি তাহলে এই বক্সটাকে টিক মার্ক করে দেবো। অর্থাৎ আমি বর্তমানে একটি মাদ্রাসাতে আছি, এখনও এখান থেকে আমি রিজাইন নেইনি, অব্যাহতি নেইনি, তাহলে এই অবস্থায় আমি এখানে টিক মার্ক করে দিলে আর শেষের তারিখটা দিতে হবে না। এরপর বিস্তারিত বিবরণের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারি যে এই প্রতিষ্ঠানে কি কি কিতাব আমি পড়েছি, বর্তমান কি কি কিতাব পড়াচ্ছি, এরকম বিবরণ এই বক্সের মাঝে দিয়ে দিতে পারি। তো এরকম যদি আরও বিবরণের দরকার হয় পূর্বের ন্যায় আরও একটি বিবরণ যুক্ত করুন, এটাকে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি বক্স আসবে এবং যতগুলো দরকার হবে এভাবে আমরা ক্লিক করার দ্বারা আমরা বিবরণগুলো যুক্ত করে নিতে পারবো। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। পূর্বে যেভাবে আমরা লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করেছি ঠিক এরকম কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। এরপর অবস্থান এবং ঠিকানা, এই গোল চিহ্নটার মাঝে আমরা যদি ক্লিক করি এবং এই অপশনটার মাঝে আমরা যদি লিখে দিই আমাদের ঠিকানাটা, যেমন ঢাকা, এটা যদি আমরা লিখে দিই ঢাকা বাংলাদেশ, তাহলে এই ম্যাপটার মাঝে মোটামুটি একটা জায়গা সিলেক্ট করে নেবে যে ঢাকার যে মূল কেন্দ্র সেটা সিলেক্ট করে নিয়েছে। আমরা যদি ভিন্ন কোনো জায়গার নাম লিখি তাহলে সেটাকে সিলেক্ট করে নেবে। তো এটাকে জুম করার দ্বারা একটু কেউ এই স্থানের ব্যাপারে ধারণা নিতে পারবে।
এখানে দুইটা ঘর আছে, সংখ্যা সংখ্যা যেটার মাঝে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। তো এটা হলো মূলত আমরা এই ম্যাপের মাঝে যেই স্থানটা, যেই লোকেশনটা আমরা সেট করে দেব, সেই অনুযায়ী এখানে একটা কোড তৈরি হবে এবং এটা অটোমেটিক তৈরি হবে, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। এবং সর্বশেষ আমরা যেই তথ্যগুলো পূরণ করেছি, এটাকে যদি আমরা তথ্য সংরক্ষণ বা সেভ করুন এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, তাহলে প্রস্তুত করা হচ্ছে, উপরে সফলভাবে সংরক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা সেভ হওয়ার পর আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পারি। প্রোফাইল তথ্য পূরণ করার পর আমরা প্রোফাইলটাকে দেখার জন্য এই 3 ডটে ক্লিক করলাম, এরপর প্রোফাইল দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার দ্বারা আমাদের যে পিকচারটা আমরা আপলোড করেছিলাম সে পিকচার, এরপর নাম এবং এখানে যেই বিষয়গুলো আমরা পূরণ করেছি শুধুমাত্র সেগুলোই দেখানো হবে, অন্যগুলো দেখানো হচ্ছে না। এরপর যোগাযোগ ফর্ম, এখানে আমরা ইউটিউবের যে একটি ভিডিও লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কটা এখানে দেখানো হচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি অথবা অন্য যে কেউ আপনার প্রোফাইলে ঢোকার পর এখানে যদি ক্লিক করে তাহলে এখানেই ভিডিওটা প্লে হতে থাকবে। তো আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, এজন্য আমরা আমাদের এখানে যে ড্যাশবোর্ড রয়েছে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, এখানে আমরা যাব। তো আমরা এই 3টা বিষয় দেখলাম। আমাদের অ্যাকাউন্টের অধীনে যে অপশনগুলো রয়েছে এই বাম পাশে ক্লিক করার পর অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, প্রোফাইল, তথ্য পূরণ, প্রোফাইল দেখুন, জীবন বৃত্তান্ত। তো আমরা জীবন বৃত্তান্ত কীভাবে তৈরি করতে হয়, জীবন বৃত্তান্ত কী জিনিস, এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। জীবন বৃত্তান্তের অনেক অংশই আমাদের এই প্রোফাইলের তথ্য পূরণের মাঝে চলে এসেছে, অর্থাৎ আমাদের অভিজ্ঞতা, এরপর আমাদের শিক্ষা বিবরণ, আমরা কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, কী ফলাফল ছিল, আরেকটি হলো আমাদের ব্যক্তিগত ঠিকানা। তো এই সবগুলো বিষয়ই আমাদের এখানে, অর্থাৎ যখন কিনা আমরা তথ্য পূরণ করেছি, প্রোফাইলের তথ্য পূরণ, এটা পূরণ করার দ্বারাই, এটা আমাদের তথ্যগুলো পূরণ করার দ্বারাই আমাদের জীবন বৃত্তান্ত তৈরি হয়ে গিয়েছে। এছাড়াও এটাকে আমরা ওয়ার্ড ফাইলে বা পিডিএফ ফাইলে অথবা জেপিজিতে এটাকে যদি আমরা বানিয়ে রাখি, তো আবেদন করার সময় সেই ফাইলটা যদি আমরা আপলোড করে দিই এবং সিলেক্ট করে দিই, তাহলে নিয়োগদাতারা সেই ওয়ার্ড বা পিডিএফ ফাইল ডাউনলোড করে তারা সেই জীবন বৃত্তান্ত দেখতে পাবে। এক্ষেত্রে তারা আর আপনার এই অ্যাকাউন্টের ভিতরে এসে আপনার এই প্রোফাইলটাকে দেখতে হবে না। তো এটাকে আমরা পরবর্তীতে আলাদা একটি ভিডিও করব কীভাবে জীবন বৃত্তান্ত তৈরি করতে হয়। এরপর আবেদনসমূহ, আমরা যে বিজ্ঞাপনগুলোতে আবেদন করেছিলাম এটা প্রথম পেজেও আমরা দেখেছি। তো সেই আবেদনগুলো আমাদের এখানে দেখাচ্ছে এবং এটাকে ডানে বামে যদি আমরা টান দিই, স্ক্রল করি, তাহলে আমাদের এখানে দেখানো হচ্ছে যে কোনটা কী অবস্থানে আছে, ইন্টারভিউ, এবং কোনোটা রিসিভকৃত এই অবস্থায় আছে। আমরা এই অপশনটা নিয়েও আলাদা একটি ভিডিও করব। এরপর সংরক্ষিত বিজ্ঞাপন, এখানে যদি আমরা ক্লিক করি, সংরক্ষিত বিজ্ঞাপন, তো আমরা বিজ্ঞাপন কিভাবে সংরক্ষণ করতে পারি এটা একটু দেখে নিই। আমরা এই উপরের ডান পাশের উপরের 3 ডট এখানে ক্লিক করব, অর্থাৎ ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে এখানে ক্লিক করব। এরপর সকল বিজ্ঞাপন এখানে আসার পর মনে করুন আমাদের এই বিজ্ঞাপনটা পছন্দ হয়েছে, এখানে আমি আবেদন করব না এখন, কিন্তু আমি এটাকে আমার পছন্দ হয়েছে, আমি এটাকে চাচ্ছি আমি সেভ করে রাখবো, পরবর্তীতে যে কোনো সময় দরকার হলে আমি যেন আমার অ্যাকাউন্টে থেকেই এটার মাঝে প্রবেশ করতে পারি এবং আবেদন করতে পারি। যাই নিচে, একেবারে নিচে বিজ্ঞাপন সংরক্ষণ বা সেভ করুন, এটাকে যদি আমরা ক্লিক করি, বিজ্ঞাপন সফলভাবে সংরক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমরা সেভ করে রেখে দিলাম, এটার মাঝে কোনো আবেদন করিনি। তো এখন যদি আবার আমরা অ্যাকাউন্টে ফিরে যাই, আমাদের অ্যাকাউন্টের মাঝে, এবং এই 3 ডটের মাঝে ক্লিক করি, এরপর সংরক্ষিত বিজ্ঞাপন এখানে ক্লিক করি, এরপর আমরা নিচে আসি। দেখুন এবার আমার সংরক্ষিত বিজ্ঞাপন শিরোনাম হেফস ও নাজেরা বিভাগে শিক্ষক প্রয়োজন, এটাকে ডানে বামে যদি স্ক্রল করি এখানে আমরা দেখতে পাবো আবেদনের শেষ তারিখ হলো জুন মাসের 14 তারিখ 2023। অ্যাকশন, এটাকে যদি আমরা অপসারণ এই অপশনে ক্লিক করি, এটা আবার ডিলিট করে দিতে পারবো এখান থেকে। আবার যদি চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এই বিজ্ঞাপনের বিস্তারিত এই তথ্যের মাঝে চলে আসতে পারবো, অর্থাৎ বিজ্ঞাপনটা পরবর্তীতে উপরেই থাকুক বা নিচেই চলে যাক, কিন্তু আমার অ্যাকাউন্টে যেহেতু আমি সেভ করে রেখেছি তাহলে আমার অ্যাকাউন্টে থেকেই এটাকে আমি দেখে নিতে পারবো। এরপর আমরা 3 ডটের মাঝে আবার ফিরে যাচ্ছি, সংরক্ষিত বিজ্ঞাপন, এরপর জীবন বৃত্তান্ত তৈরি করুন। তো এটাও আমরা পরে দেখব জীবন বৃত্তান্ত কীভাবে তৈরি করতে হয়। এরপর সেটিংস অপশনের মাঝে তেমন কিছু নেই, সেটিংস অপশনটা এখানে
মোবাইল নাম্বার আপনি চাইলে দেখাতে পারবেন এবং সিলেক্ট করে দিতে পারবেন, ইয়েস নো সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আপনারা দেখে নিলেই ইনশাল্লাহ পারবেন। এরপর সর্বশেষ লগ আউট, এই লগ আউট বাটনে ক্লিক করলে ফেসবুক প্রোফাইলের ন্যায় আপনি এখান থেকে লগ আউট হয়ে যেতে পারবেন। পরবর্তীতে আবার ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবার যে কোনো সময় লগ ইন করতে পারবেন।